নমস্কার। একটা লম্বা সিজন শেষ হলো। মোহনবাগানের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট সিজন, সেটা বলা নিয়ে তো কারোর সন্দেহ থাকবেই না। এরম একটা সিজনের পর আজকে 1 জুন অর্থাৎ অফিসিয়ালি 25-26 সিজনের শুভারম্ভ। হ্যাঁ, এবারে ট্রান্সফার মার্কেট খুলবে। ইন্ডিয়ান ট্রান্সফার মার্কেট ওপেন হচ্ছে 12 জুন থেকে এবং সব দলগুলোই নিজেদের দল গোছাতে নেমে যাবে। আমরা গতবারের আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন এবং লিগ আইএসএল কাপ চ্যাম্পিয়ন, আইএসএল ডাবল উইনার্স আমরা, সুপার কাপে আমরা সেমিফাইনালিস্ট, ডুরান্ট কাপে আমরা রানার আপ। এই সিজনে মোহনবাগান চাইবে আরও বেটার করতে। আমরা ফর দ্য সেকেন্ড সিজন ইন আরও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে কোয়ালিফাই করেছি ডাইরেক্টলি। আমরা ইন্ডিয়া থেকে ডিরেক্টলি এসিএল 2-তে খেলবো এবং যা খবর, আল নাসের এফসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল, তারাও কিন্তু এসিএল 2-তে খেলবে। পোটেনশিয়ালি কি আল নাসের এবং মোহনবাগান সেম গ্রুপে ড্র হবে এবং আল নাসের কি আসবে যুব ভারতীতে খেলতে মোহনবাগানের বিপক্ষে, সেদিকে নজর রাখতেই হবে। তবে আমরা আজকের ভিডিওটা করছি একটা ট্রান্সফার রাউন্ড আপ টাইপের। লাইভ তো অনেক হয়, লাইভগুলো অনেক বড় হয়, সেখানে যে আপডেটগুলো দেওয়া হয় সেটা অনেকেই শুনতে পারেন না সময় কম থাকার কারণে, সেই কারণেই রাউন্ড আপ ভিডিওটা। তো ডিরেক্টলি টপিকে চলে যাব। প্রথমেই কথা বলবো কিছু আউটগোয়িংস নিয়ে। 31 মে 2025-এ যাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তাদের মধ্যে আনওয়ার শেখ, আমাদের রিজার্ভ গোলকিপার, হি ইজ লিভিং মোহনবাগান এবং যেটুকু আপডেট, হি ইজ গোয়িং টু জয়েন কেরালা ব্লাস্টার্স, এরকমই আপডেট পাওয়া গেছিল। যদিও এখনো কেরালার দিক থেকে অ্যানাউন্সমেন্ট হয়নি, এটা সময় বলবে আর্টস কোথায় যোগ দেবে। তবে আপাতত যা রিউমার, হি উইল জয়েন কেরালা ব্লাস্টার্স। ধীরাজ সিং, আমাদের রিজার্ভ টিমের আরও এক গোলকিপার বা সিনিয়র টিমের সেকেন্ড গোলকিপার বলা ভালো। এফসি গোয়ার এগেনস্টে খেলেছিলেন ধীরাজ, দুবার খেলেছেন তিনি এফসি গোয়ার এগেনস্টে। একটি ম্যাচে তিনি ক্লিন শিট রাখেন, যেটাতে আমরা শিল্ড তুলি যে ম্যাচে, তার আগেই যদিও আমরা শিল্ড জিতে গেছিলাম। এবং সুপার কাপের সেমিফাইনালে যে ম্যাচটায় ধীরাজের কিছু ভুলে মোহনবাগানকে ম্যাচটা হারতে হয় এবং তারপরেই হয়তো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ধীরাজের থেকে মুভ অন করা হবে এবং যেটা এই মুহূর্তে খবর, ধীরাজেরও কন্ট্রাক্ট এক্সপায়ার্ড হয়ে গেছে। মোহনবাগানের গত সিজনের 10 নাম্বার জার্সির ম্যাজিশিয়ান গ্রেগ স্টুয়ার্ট, এটা আমরাই রিভিল করেছিলাম আমার মনে আছে ফেব্রুয়ারিতে, যে গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগানের হয়ে তার শেষ ম্যাচ খেলতে চলেছেন এই মরশুমে এবং আইএসএল ফাইনালের পরেও আমরা ভিডিওতে বলি যে গ্রেগ স্টুয়ার্ট হ্যাজ প্লেড হিজ ফাইনাল গেম ফর মোহনবাগান এবং আমরা আজকে সকালেও যে কনফার্মেশনটা পেয়ে গেছি, প্লেড হিজ লাস্ট গেম ফর মোহনবাগান। এবং আরও একটা ব্যাপার যেটা বলা বাহুল্য, গ্রেগ স্টুয়ার্টের কাছে কিন্তু বেশ কিছু ক্লাবের অফার আছে, স্কটিশ কিছু ক্লাবের অফার আছে এবং আইএসএলেরও 2টি ফ্র্যাঞ্চাইজি ইন্টারেস্টেড গ্রেগ স্টুয়ার্টের ওপর। গ্রেগ কি আসবেন আইএসএলে খেলতে অন্য কোনো ক্লাবের হয়ে? কেননা এরকম রিউমার ছিল যে গ্রেগ ইন্ডিয়াতে থাকলে তিনি হয়তো শুধু মোহনবাগানেই খেলবেন, কিন্তু মোহনবাগানে হয়তো গ্রেগ থাকছেন না। সেক্ষেত্রে গ্রেগ কি আইএসএলে অন্য কোনো দলে খেলবেন নাকি গ্রেগ ফিরে যাবেন স্কটল্যান্ডে, সেদিকেও আমাদের নজর রাখতে হবে। আরেকজন প্লেয়ার নুনো রেইস, তারও কন্ট্রাক্ট কিন্তু গতকাল শেষ হয়ে গেছে মোহনবাগানের সাথে এবং নুনো রেইসকে নিয়েও আমাদের কাছে যা খবর, সম্ভবত নুনো রেইস মোহনবাগানে কন্ট্রাক্ট রিনিউ করছেন না 7th ফরেনার হিসেবে। এরকম একটা সম্ভাবনা শোনা গেছিল অনেক দিন আগে যে নুনো রেইস যদি থাকেন তিনি হয়তো 6 জনের রোস্টারেই থাকবেন, বাট আপাতত সেই প্ল্যানটাও নেই। সো আপাতত অ্যাজিউম করা যায় নুনো রেইসও মোহনবাগান ছাড়ছেন। নুনো রেইসের কাছেও কিছু ইন্ডিয়ান ক্লাবে কিন্তু অফার আছে, অ্যাপ্রোচ আছে, খুব দায়িত্ব নিয়ে আমরা এটা বলছি। এবারে নুনো রেইসকে সেই অ্যাপ্রোচগুলো সাড়া দেবেন নাকি তিনি অন্য কোথাও টিম দেখবেন, কারণ অস্ট্রেলিয়ান লিগেও নুনোর কাছে অ্যাপ্রোচেস আছে এবং বিদেশের বেশ কিছু লিগে নুনোর কাছে অ্যাপ্রোচ আছে। তো নুনো কোথায় যাবেন সেটা সময়ই বলবে। আরও কিছু প্লেয়ার যাদের ফিউচার এই মুহূর্তে আনডিসাইডেড, তাদের মধ্যে একজন হচ্ছেন আমাদের রিজার্ভ টিমের অধিনায়ক এবং লেফট ব্যাক আমানদীপ। আমানদীপের কন্ট্রাক্ট কিন্তু শেষ, তবে হি ইজ জাস্ট 21 বছর বয়স হবে এই বছরেও নয়। আরএফডিএল টিম এবং সিএফএল দলে আমানদীপকে কিন্তু রিপ্লেস করার মতো এখনো অব্দি কেউ নেই এবং যেটুকু খবর আমরা পাচ্ছি আমানদীপের সাথে একটা নেগোসিয়েশন হচ্ছে মোহনবাগানের। দেয়ার আর চান্সেস আমানদীপ মাইট স্টে, বাট এখন অব্দি কিন্তু ডিল এগ্রিড হয়নি। অপরদিকে সৌরভ ভানুয়ালা, যিনি আমাদের মেন দলে অনেক সময় রাইট ব্যাক হিসেবে খেলেছেন শেষের দিকটা এসে, যদিও তিনি একজন ন্যাচারাল সেন্টার ব্যাক, তার কাছে বেশ কিছু আইএসএল এবং আই লিগ ফ্র্যাঞ্চাইজের অফার আছে। একটি এক্স আইএসএল চ্যাম্পিয়ন সাইডেরও অফার আছে তার কাছে। দেখা যাক সৌরভ ভানুয়ালা কোথায় যান। ভানুয়ালার সাথে মোহনবাগান এই মুহূর্তে কোনো রকম কন্ট্রাক্ট এগ্রি করেনি বা কোনো রকম নেগোসিয়েশন মোহনবাগান এখন অব্দি অফিসিয়ালি শুরু করেনি বলেই খবর এবং ভানুয়ালা ক্লাব দেখছেন। যদিও ভানুয়ালার মোহনবাগানে থাকার একটা ক্ষীণ পসিবিলিটি আছে, মোহনবাগান যদি চায় ভানুয়ালাকে একটা অফার করতে পারে এবং ভানুয়ালার কিন্তু সেক্ষেত্রে মোহনবাগানে থাকতে আপত্তি থাকবে না, বাট এই মুহূর্তে ভানুয়ালা অন্য ক্লাবের অফারও দেখছেন। এরপরে আমরা যদি আসি কিছু প্লেয়ারের ক্ষেত্রে যাদের কন্ট্রাক্ট এক্সপায়ারি হচ্ছে, সুহেল আহমেদ ভাট, যেটা খেলনাও থেকে রিপোর্ট উঠে এসেছিল, আশিস নেগি একটা লাইভে বলেছিলেন যে সুহেল আহমেদ ভাট
কন্ট্রাক্ট হয়তো এগ্রি করে নিয়েছেন মোহনবাগানের সাথে। আমরাও সেম আপডেট পেয়েছি, সুহেল মোহনবাগানে লং টার্ম ফিউচার হয়তো কমিট করতে চলেছে। সুহেলের সাথে আরও দুজন হাইলি টাউটেড ইয়ংস্টার, টাইসন সিং এবং রাজ বাসফোর্ড, যেটুকু আমাদের কাছে খবর এই দুজনের সাথেও লং টার্ম কন্ট্রাক্টে যেতে চাইছে মোহনবাগান। তাদের রিপ্রেজেন্টেটিভদের সাথে আলোচনা চলছে মোহনবাগানের, এবং সম্ভবত আমরা এদের দুজনকেও ভবিষ্যতে মোহনবাগানেই দেখবো। এখনো ডিল এগ্রিড হয়নি, বাট ডেফিনিট টক্স আর গোয়িং অন। এক্ষেত্রে সুহেল, টাইসন এবং রাজ বাসফোর্ড এই তিনজনকে ধরে রাখতে চায় মোহনবাগান রিজার্ভ দল থেকে। ক্যালকাটা ফুটবল লিগ, যেটার গতবারের চ্যাম্পিয়ন এখনো ডিসাইডেড হয়নি, যেটা আমাদেরকে দেওয়া ইন্টারভিউতে কিবুদাও বলেছিলেন, আপনারা শুনে দেখবেন। বাই দ্য ইন্টারভিউটা চেক করবেন সবাই, আশা করি ভালো লাগবে। সিএফএল সেকেন্ড উইক অফ জুন থেকে চালু হচ্ছে। অরিজিৎ স্ক্রিনে ভাসিয়ে দেবে গ্রুপটা। মোহনবাগান ইস্ট বেঙ্গল আবার সেম গ্রুপে ড্রন হয়েছে, একই গ্রুপে থাকবে মোহনবাগান ইস্ট বেঙ্গল গ্রুপেতে। বেশ কিছু মোহনবাগান প্লেয়ার ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে চলেছেন, থাইল্যান্ডে চলে গেছেন তারা। সুহেল আহমেদ ভাট ফার্স্ট কল আপ, হয়তো সিনিয়র টিমে ডেবিউ দেখবো আমরা তার। মনবীর সিং, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, আপুইয়া, আশিস রায়, শুভাশিস বোস, বিশাল কাইত, 8 জন মেরিনার কিন্তু চান্স পেয়েছেন ন্যাশনাল টিমে। এবং কে জানে, সংখ্যাটা হয়তো হুট করে 9ও হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি, বা 10ও হয়ে যেতে পারে, সেদিকে নজর রাখতে হবে আমাদের। আন্ডার 23 ন্যাশনাল টিমেও 2জন মেরিনার ডাক পেয়েছেন, দীপেন্দু বিশ্বাস এবং প্রিয়াংশ, আমাদের রিজার্ভ দলের গোলরক্ষক। আন্ডার 23 টিমেও সুহেল ডাক পেয়েছিল, বাট সুহেল যেহেতু সিনিয়র টিমের সাথে আছে, তাই ও আন্ডার 23 টিমের এই মুহূর্তে পার্ট না। ট্রান্সফার ব্যান নিয়ে একটা আপডেট আমরা পেয়েছি। ট্রান্সফার ব্যান মোহনবাগানের কিন্তু হয়নি, এটা আবার ক্লিয়ার করে দিই। মোহনবাগান হ্যাজ বিন হ্যান্ডেড আ রেজিস্ট্রেশন ব্যান। মোহনবাগানের ডিল সাইন করতে কোনো ব্যান নেই। মোহনবাগান চাইলেই, মার্কেট যেহেতু খুলে গেছে, যে কোনো প্লেয়ারের সাথে ডিল এগ্রি করতে পারে। মোহনবাগান তাকে এআইএফএফ এর যে সিআরএস বলে সিস্টেমটি আছে সেখানে রেজিস্টার করতে পারবে না। এই ধরনের একটা ব্যান পেয়েছে মোহনবাগান, এবং সেটা রিমুভালের জন্য মোহনবাগান সব ধরনের ডকুমেন্টই শেয়ার করে দিয়েছে ফিফার কাছে। ফিফা রিভিউ করছে ডকুমেন্টগুলো, এবং যেটুকু মোহনবাগান সূত্র থেকে আমরা জানতে পারছি, ইটস ম্যাটার অফ ফিউ ডেজ, যে কোনো দিন এই ব্যানটা উঠে যাবে মোহনবাগানের। সাইনিং এর ক্ষেত্রে যদি আসি, রবসন রবিনো, যেটা আমরা এপ্রিলের শেষে বা মার্চের মেয়ের শুরুতেই বলে দিয়েছিলাম, রবসন উইল বি আ মেরিনার। মোহনবাগান জার্সি গায়ে আমরা ভবিষ্যতে রবসনকে দেখছি, আপাতত একটা নেক্সট 1 মৌসুমের জন্য অ্যাটলিস্ট রবসন মোহনবাগানে আসবেন। আর একজন প্লেয়ার যাকে নিয়ে ট্রান্সফার মার্কেটে জোর শোরগোল, আমরা যে আপডেটটা দিয়েছিলাম সেটাতেই আমরা থাকছি, তিনি হচ্ছেন মেহতাব সিং। আমরা জানি এরকম কিছু কন্ট্রাডিক্টরি আপডেট উঠে এসেছে যে মেহতাব সিং হয়তো মুম্বাইয়ে থেকে যেতে চান, বাট আমাদের কাছে যেটুকু খবর, মুম্বাই কিন্তু মোহনবাগানের সাথে নেগোসিয়েশনে আছে মেহতাব সিং এর ব্যাপারে, এবং তারা ট্রান্সফার ফি এগ্রি করার ব্যাপারে মোহনবাগানকে একটা ইঙ্গিত দিয়েছে। তারা বলেছে মোহনবাগানকে বিড করতে, তারা বলেছে মোহনবাগানের সাথে তারা ট্রান্সফার ফি এগ্রি করার ব্যাপারে নেগোসিয়েশন করবে, এবং সেরকম নেগোসিয়েশন কিন্তু এখনো চলছে। এবং আমরা হোপফুল যে এটার ব্যাপারে একটা আপডেট আমরা হয়তো তাড়াতাড়ি পেতে পারবো। থার্ড সাইনিং কে হবে মোহনবাগানের? অভিষেক টেকচাম সিং এর নাম শোনা গেছিল, রাহুল ভেকের নাম শোনা গেছিল। আমরা আগের লাইভে একটা বলেছিলাম যে এই দুজনের ওপরই মোহনবাগানের ইন্টারেস্ট আছে। অভিষেকের ওপর ইন্টারেস্টটা একটু বেশি পোক্ত রাহুল ভেকের তুলনায়। রাহুল ভেকে মোহনবাগান একটা ব্যাকআপ অপশন হিসেবে দেখছিল। এই মুহূর্তে যা খবর, ডিল স্ট্যান্ডস এট দ্য সেম প্লেস। লাস্ট উইকের লাইভে আমরা যেটা বলেছি সেই আপডেটটাই এখনো অবধি আছে। অভিষেক টেকচাম সিং এর ব্যাপারে মোহনবাগান এখনো অবধি কোনো অফিসিয়াল মুভমেন্ট করেনি। রাহুল ভেকের ব্যাপারে রাহুল ভেকের ক্যাম্পে একটা ইনকোয়ারি পাঠিয়ে রেখেছে মোহনবাগান, বাট রাহুল ভেকের কাছে কিন্তু কোনো অফিসিয়াল বিড পৌঁছায়নি, আনলাইক মেহতাব। প্রামবীর সিং আর একজন নাম, আমাদেরকে আবার বলা হয়েছে প্রামবীর সিং এর সিচুয়েশনটার দিকে একটু নজর রাখতে। এরকম কেউ দাবি করছে না যে প্রামবীর সিং মোহনবাগানেই আসবে, বাট আমাদের বলা হয়েছে যদি মার্কেটে কোনো অপরচুনিটি আসে যেখানে প্রামবীর সিং এর মতো একজন ট্যালেন্টকে মোহনবাগানের সই করানোর সুযোগ আসে, মোহনবাগান সেই অপরচুনিটিটা হাতছাড়া করবে না। তো আমাদের নজর রাখতে হবে সে ব্যাপারে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে জার্সি সংক্রান্ত। স্কেচার্স কিন্তু নতুন জার্সি আনার ব্যাপারে কথাবার্তা বলছে ইন্টারনালি, যদিও স্কেচার্সের হাতে নতুন জার্সি আনার ডিসিশনটা নেই। ডিসিশনটা পুরোপুরি মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের হাতে। তারা যদি স্কেচার্সকে পারমিশন দেন, সেক্ষেত্রে স্কেচার্স নতুন জার্সি আনতে পারে মোহনবাগানের পরবর্তী মরশুমের জন্য। কিন্তু এই মুহূর্তে জার্সি কি আসছেই সেরকম কোনো আপডেট নেই। তবে যারা স্কেচার্সের অফিসিয়াল মোহনবাগান জার্সি সংগ্রহ করতে পারেননি, তাদের জন্য ভালো খবর, স্কেচার্সের জার্সিগুলো 30 to 50% ডিসকাউন্টে কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল। আমি 999 টাকার যে প্লেয়ার ভার্সন জার্সিটা ছিল সেটা 599 টাকায় কিনেছি, সেটা পরেই ভিডিওটা বানাচ্ছি। যেটা 2000 টাকার জার্সি ছিল সেটা 1200 টাকায় অ্যাভেলেবেল করেছে স্কেচার্স, এবং এটা অ্যামাজনে অ্যাভেলেবেল আছে, আপনারা সার্চ করে দেখতে পারেন, এবং স্কেচার্সের স্টোরেও এটা অ্যাভেলেবেল আছে। ভিডিওটা শেষ করার আগে ফাইনাল রিকোয়েস্ট, এই ভিডিওটা শেষের সময় লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন, অরিজিৎ দিয়ে দেবে এখানেই। মোহনবাগান, আজকে দিনটা 1 জুন, আপনারা জানেন গতকাল 31 মে একটা ঐতিহাসিক ঘটনার 10 বছর পূর্তি হয়েছে মোহনবাগানের প্রথম আই লিগ জয়ের। সেটা নিয়ে আমাদের এমবিএফটি ক্লাসিকের 5ম এপিসোড এসছে আমাদের চ্যানেলে। রিকোয়েস্ট থাকবে সেটা আপনারা একটু দেখে আপনাদের ফিডব্যাক জানাবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। গুজবাম্পস কিন্তু গ্যারেন্টেড।
যারা ভিডিওটা দেখলেন এতদূর পর্যন্ত, আশা করি আমরা সব আপডেট যেগুলো মার্কেটে আছে সেগুলোকে সাম আপ করে আপনাদের সামনে তুলে ধরতে সমর্থ হয়েছি। যদি এমবিএফটির এই ধরনের প্রচেষ্টা আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন, আর এমবিএফটির পাশে অবশ্যই থাকবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ। জয় মোহনবাগান।